नमस्कार प्रिय बिहार अपनारा देखছেন खबर तरंग। मुख्यमंत्री पेर मुसलमान जनसंख्या निये जे उद्विग्न रयेछेन ता जानालेन एवं राज्य सरकार एवं मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा साংবাদিক सम्मेलने एकगुच्छ सरकारी सिद्धांतेर कथा जानालेन। तार मध्ये अन्यतम हलो जे मुस्लिम जनसंख्यार हार बेर करा। प्रिय बिहार भिडियोटी भालो लागले सबस्क्राइब करबेन, एते आपनार क्षति होबे ना। तिनी बोलेछेन जे 2021 साले तो जनगणना हयनि, किन्तु यदि 2021 साले जनगणना हतो ताहले मुस्लिम जनसंख्यार हार रीतिमतो भयाबह हतो एबं ता भय धरानोर मतोई बला जाय। अन्यदिके तिनि एও বলেছেন যে ভোটার তালিকা থেকেই হিন্দু এবং মুসলমানের যে হার রয়েছে সেটা বের করা হবে এবং এর জন্য যে এআই যন্ত্রের সাহায্যে বের করা যায় সেই চেষ্টা করা হবে অসম সরকারের পক্ষ থেকে। আর হিন্দু মুসলমানের যে হার রয়েছে অসমে সেটা তুলে ধরা হবে। अन्यदिके असम सरकारेर कर्मचारीरा जे सरकारी काजे फाँकी देन बा सरकारी काजे सठिकभावे दायित्व पालन करेन ना तार ऊपर नजरदारी राखते आसाम राइट टू पाब्लिक सार्विस बिल 2024 संशोधनी आना होबे जाते एकोन जे अवस्थाय रयेछे आईनटी ता थेके संशोधन करे कर्मचारीदेर ऊपर नजरदारी रखा जाए एवं आरो भालो करे सरकारी काजकर्म कर्मचारीदेर द्वारा सम्पन्न करा जाए। एजন্য अवश्यई कर्मचारीदेर प्रशिक्षण देওয়া হবে এবং অফিসের কাজকর্ম যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার জন্য কর্মচারীদের সেভাবে নজরদারি এবং প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যদিকে অরুণোদয় প্রকল্প নিয়েও বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন যে অরুণোদয় প্রথম দফায় 19 লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, দ্বিতীয় দফায় 8 লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তৃতীয় দফায় আরও 20 লক্ষ মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ মোট 47 লক্ষ মহিলা এই অরুণোদয় প্রকল্পের আওতায় আসবেন। আর অরুণোদয় প্রকল্প পেতে হলে আধার কার্ড এবং রেশন কার্ড থাকতেই হবে। আর যাদের আধার কার্ড এবং রেশন কার্ড থাকবে না তাদের অরুণোদয় প্রকল্পের আওতার বাইরে রাখা হবে। অন্যদিকে মেডিকেলে নবজাতকদের জন্মের পর অভিভাবক বা পিতামাতাকে যে দৌড়ঝাঁপ করতে হয় জন্মের প্রমাণপত্র পেতে সেটা এবার থেকে মেডিকেলেই হবে এবং মেডিকেল কর্তৃপক্ষকে সেইভাবে নির্দেশ দেওয়া হবে যাতে নবজাতকের জন্মের প্রমাণপত্র মেডিকেল থেকেই দেওয়া হয়, সঙ্গে আধার কার্ডের ব্যবস্থাও করা হবে মেডিকেল থেকে। এটাও বলা হয়েছে যে মেডিকেলে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যে মাসুল আদায় হতো তার সঙ্গে আরও 20% বৃদ্ধি করা হবে এবং সেটাই মেডিকেল থেকে আদায় করা হবে যাতে মেডিকেলের যা খরচ হয় তা থেকে কিছুটা উঠে আসে এবং এতে কিছুটা সাশ্রয় হয়। সঙ্গে তিনি এও বলেছেন যে আয়ুষ্মান ভারত এবং অটল অমৃত কার্ড যে অসমের সরকার থেকে দেওয়া হয় অটল অমৃত কার্ড আর আয়ুষ্মান ভারত সরকারের সে দুটি কার্ড
প্রাইভেট নার্সিংহোমগুলিতে কাজে লাগবে না। অবশ্যই মেডিকেলে যারা ভর্তি হবেন তারা বিনামূল্যেই চিকিৎসা করাতে পারবেন। শুধু বি বড়ুয়া ক্যান্সার হসপিটাল এবং কাসার ক্যান্সার হসপিটালে উক্ত দুটি কার্ড কাজে লাগবে। আর এও বলেছেন যে জেলা কমিশনারদের নিয়ে যেভাবে বৈঠক হয়েছে এবং বিভিন্ন সূত্র বের করা হয়েছে কি করে সরকারি কাজকর্ম আরও সঠিক পথে এবং দ্রুত গতিতে এগোনো যায় তার জন্য আলোচনা হয়েছে। তেমনি ভবিষ্যতে বা আগামীতে ডিএফও, ডিটিও, জেলা কৃষি আধিকারিক, স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টরদের নিয়ে বৈঠক হবে এবং সরকারের এইসব বিভাগের জেলা প্রধানদের নিয়ে বৈঠকে সেই সব বিভাগের কার্যকলাপ আরও সুষ্ঠু এবং সঠিক পথে কী করে এবং সক্রিয়ভাবে কী করে করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী এদের নিয়ে আলোচনা করবেন এবং দিক নির্দেশনা দেবেন। সবথেকে বড় কথা হলো যে মুখ্যমন্ত্রী বারবার মুসলিম জনসংখ্যার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কিছুদিন আগেই তিনি বলেছেন যে অসমে 1,46,00,000 মুসলমান বর্তমানে রয়েছেন এবং কি করে সেই মুসলমান 1951 সাল থেকে বর্তমানে শতাংশের দিক দিয়ে বেড়েছেন তা নিয়ে তিনি বলেছেন। এবার তিনি বললেন যে যেহেতু 2021 সালে জনগণনা হয়নি তাই সঠিক মুসলিম জনসংখ্যার হার জানা সম্ভব নয়। যদি হতো তাহলে অবশ্যই ভয়াবহ চিত্র আসবে এবং সেটা ভয় ধরানোর। এবং এও বলেছেন যে জনগণনা যেহেতু হয়নি তাই ভোটার তালিকা দেখেই মুসলিম এবং হিন্দুর শতকরা হারটা কী রয়েছে সেটা অসম সরকার জানবে। আর এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে মুসলমান জনসংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে সিরিয়াস হয়ে আছেন সেটাই বুঝাচ্ছেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।